আগে দাদু, আপনার সঙ্গে একটা কথা ছিল, যদি অনুমতি দেন তো বলতে পারি। আগে বলো দেখি তোমার নামটা কি? আগে আমার নামও গোপাল। আরে বলো কি, তুমিও গোপাল আমিও গোপাল, তা বলে ফেলো তোমার সমস্যাটা কি? আসলে আসলে আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি, সেও আমাকে। আমরা আমরা বিয়ে করতে চাইছি, কিন্তু মেয়েটির বাবা আমার নাম শুনে এতটাই ক্ষেপে গেছে যে মেয়েটাকে নজরবন্দি করে রেখেছে। না না, এ হতে পারে না। আমি বেঁচে থাকতে মায়ার বিয়ে অন্য কোথাও হতে পারে না। আমাদের বংশের একটা মর্যাদা আছে। হ্যাঁ বাবা, আমি বড় হয়েছি, বাড়ির ইচ্ছেতেই বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। কত রোজগার করে? পারবে তোমার একটা শাড়ি কিনে দিতে? যেটা পরে আছো তার দাম কত জানো? বাবা, আমার এত ভালো শাড়ি পরার কোনো দরকার নেই, সব মানুষ শাড়িতেই আমি খুশি। ঠিক আছে ঠিক আছে, মেয়ের প্রতি এতটা কঠোর হওয়া ঠিক নয়। মা, ওর নাম গোপাল, নগরে এক ধনপতির কারবারের হিসেব রাখার কাজ করে। আমি এসব কথা শুনতে রাজি নই। আমার পছন্দ করা পাত্রকেই তোমার বিয়ে করতে হবে, আর কোনো ছেলের কথা আমি শুনতে চাই না। শান্ত হও ওগো, তুমি শান্ত হও। মেয়েকে ঘরে বন্দি করে রাখা হয়েছে জানতে পারলে মহারাজ রেগে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তুমি মন্দ বলনি চন্দ্রা, তারকাকে এই কাজে ব্যবহার করা হোক। বাবা হয়ে তুমি এতটা নিষ্ঠুর যদি হতে পারো, তাহলে আমিও বলে রাখছি, গোপালের সঙ্গে আমার বিয়ে না হলে আমিও আত্মঘাতী হব। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এ কি অলক্ষণে কথা বলছিস মায়া? কোনো জমিদারের বখাটে ছেলেকে আমি বিয়ে করব না। তোর বাবাকে তুই বখাটে ছেলে বলছিস? হ্যাঁ, তিনিও তো জমিদার। তোর বাবা বখাটে? আমার বাবা হয়নি বলে আর কেউ হবে না তা তো নয়, তাই বলে রাখছি, কোনো জমিদারের ছেলের সাথে যেন আমার সম্বন্ধ করা না হয়। আমার পছন্দের গোপালকেই আমি বিয়ে করব, এটা আমার শেষ কথা, ব্যাস। হ্যাঁ রে তারকা, তোদের কত সকালবেলা এত চেঁচাচ্ছিল কেন রে? বাড়িতে কি ডাকাত পড়েছিল নাকি? কি কাণ্ড কি কাণ্ড, বলতেই গা রিরি করে উঠছে গো। কেচ্ছা? জমিদার বাড়িতে কেচ্ছা তো লেগেই থাকে, আমাদের মহারাজ কিন্তু সেরকম নয়। হ্যাঁ, তো বড় মুখ করে কথা বলো না গোপালের বউ, তোমার মুখেও কালি লেপে দিতে পারি যদি মুখ খোলাও। এই এই এই, আমার মুখে কালি লেপে দেবে? হ্যাঁ, এত সাহস তোমার? আমার মুখ খুলিও না গোপালের বউ। আরে গোপালের বউ বলতে যখন বলছে তখন বলেই ফেলো না তারকা, কেন অপমানিত হচ্ছ? হ্যাঁ বলো বলো, কেন কার জন্য লঙ্কা কাণ্ড বেঁধে গেল বাড়িতে সেটা খুলেই বলো। শোনো গো সবাই, কর্তা মশাইয়ের মেয়ে মায়া নিজের পাত্র নাকি নিজেই ঠিক করেছে, তা ভালো কথা, কিন্তু পাত্রটি কে তা শুনলে কেউ যেন ভিড়মি খেও না আবার। বলে ফেল তারকা, সন্ধে তো হয়ে এলো, বলে ফেল বলে ফেল। পাত্রটি আমাদের গোপাল। হ্যাঁ, কি বলছিস রে তারকা? এ তুই কি কথা শোনালি? ও গোপালের বউ, তুমি এতদিন কিছু বোঝোনি? আরো আছে শোনার, শোনো শোনো শোনো। মেয়ে মায়া ধনুক ভাঙা পণ করেছে, গোপাল ছাড়া কাউকে বিয়ে করবে না। মেয়েকে তাই আমার জিম্মায় রেখে দেওয়া হয়েছে। এখন আমি যে কি করি? তবে হ্যাঁ, ওই বুড়ো ভামের সঙ্গে আমি মায়ার বিয়ে হতে দেব না। মেয়েটাকে আমি কোলে পিঠে মানুষ করেছি। ও গোপালের বউ, ভেবেছিলে তোমার সামনে বলবো না, কিন্তু সবাই দেখেছে তুমি কিভাবে আমাকে অপমান করে কথাটা বলালে। শুনে একেবারে মুচ্ছা গেলে যে। যাও গো, ওর মুখে চোখে জল ছিটিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসো, আমি চললাম। বেটি শয়তানি, আমার বরের নামে কেচ্ছা করে চলে গেল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব। হ্যাঁ, আগে দাদু, আপনার সঙ্গে একটা কথা ছিল, যদি অনুমতি দেন তো বলতে পারি। আগে বলো দেখি তোমার নামটা কি? আগে আমার নামও গোপাল। আরে বলো কি, তুমিও গোপাল আমিও গোপাল, তা বলে ফেলো তোমার সমস্যাটা কি? আসলে আসলে আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি, সেও আমাকে। আমরা আমরা বিয়ে করতে চাইছি, কিন্তু মেয়েটির বাবা আমার নাম শুনে এতটাই ক্ষেপে গেছে যে মেয়েটাকে নজরবন্দি করে রেখেছে। কি
আমার নাম শুনে খেপে গেছে? তাহলে তো নাকটা গলাতেই হচ্ছে। তা মেয়েটির বাবার নাম কি? আগে আগে তিনি জমিদার আদিত্যনাথ, মহারাজের অধীনে এক তালুকের মালিক। কিন্তু যেহেতু আমি বংশে তাদের চাইতে ছোট জাতের, তাই আমার সঙ্গে তিনি মেয়ে মায়ার বিয়ে দেবেন না। আপনি যদি কিছু একটা করেন তাহলে আমরা দুটিতে ঘর বাঁধতে পারি। বুঝলাম। দেখো, আদিত্যনাথের সঙ্গে আমার ভাব ভালোবাসা অনেক দিন। মহারাজের কাছের লোক বলে আমাকে একটু তৈলমর্দন করে আর কি। তার দুটো কারণ আছে। প্রথম কারণ, তুমি বললে যে গোপাল নামটা শুনেই নাকি উনি খেপে গেছেন। দ্বিতীয় কারণ, জোর করে কাউকে বিয়ে দেওয়া অন্যায়। আমি যা বলার সবই বলে দিলাম আপনাকে। আশা করি আপনার সাহায্য পাবো। হ্যাঁ, তাই পাবে, তুমি ভয় পেও না। আরে আমি তো আছি। কি ঘরের বাসনপত্র সব বাইরে কেন? মনে হচ্ছে কেউ সব ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে। কি হলো রে বাবা? যাই তো ঘরে ঢুকে দেখি। এই খবরদার, তুমি আমার ঘরে ঢুকবে না। হ্যাঁ, তোমার ছায়া মারারও পাপ। তুমি একটা পাপী। হ্যাঁ, আরে আমি পাপি তাপি যেই হই না কেন, ঘরে ঢুকতে পাবো না কেন? এই তুমি ঘরে ঢুকলে আমি ঘর থেকে বার হয়ে যাব, মনে থাকে জানো? আচ্ছা, সেটা না হয় মনে রাখবো, কিন্তু আমার বাড়িতে আমিই ঢুকতে পারবো না, সেটা কেমন তোর কথা হলো গিন্নি? তো মহা মুশকিল পড়া গেল। হ্যাঁ, আমাকে নিয়েই তো তোমার সব মুশকিল। আমাকে বিদায় করতে পারলে বেঁচে যেতে। আমিও তেমনি নির্লজ্জ, তোমার সঙ্গে এতগুলো বছর কাটিয়ে দিলাম। হ্যাঁ, আরে এতগুলি বছর যখন কাটিয়েই দিলে, আর কয়েকটা দিন কাটিয়ে দাও না। তোমার মতো গিন্নি আমি পাবো কোথায় বলো তো? লজ্জা করে না মিথ্যে কথা বলতে? স্বার্থপর, বেহায়া, নিজ মনের মানুষ একটা। এই শোনো, অনেকক্ষণ হয়ে গেছে, আমি হাত মুখো তুইনি। কি হয়েছে বলো দেখি, নইলে কিন্তু আমি চলে যাব। এই মায়ের সংসারে থাকবোই না। তা যাও না, মায়ের কাছেই যাও। আমার কাছে এসেছো কেন? আরে কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কোন মায়ের কথা বলছো বলো তো? কোন মায়া? কটা মায়া আছে তোমার হাতে? আবার আমায় বোঝাতে এসেছো মায়ার সংসার? ন্যাকা। অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার কিন্তু আমি প্রচন্ড রেগে যাব বলছি। হেয়ালি না করে এবার বলো তো, তুমি কি বোঝাতে চাইছো? নিজের মুখে এই কথা বলতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। তবু বলতে আমায় হবেই। হ্যাঁ, বলে ফেলো, বলে ফেলো। আমি তো সেটাই শুনতে চাইছি। কেন আদিত্যনাথের মেয়ে মায়াকে তুমি বিয়ে করতে যাচ্ছ? সত্যি কিনা বলো। ও আমি বিয়ে করব মায়াকে? আশ্চর্য। আচ্ছা, সেটা তুমি বিশ্বাস করলে গিন্নি? আচ্ছা, কে তোমাকে এই খবরটা দিল বলো তো? মায়াকে যে বড় করেছে সেই দাসী, নাম তারকা। আজ সবার সামনে এই কথা বলে আমাকে যাচ্ছে তাই অপমান করলো। আমি তাই ধারণা করেছিলাম, বুঝলে গন্ডগোলটা কোথায় হচ্ছে। এতক্ষণে সব পরিষ্কার হলো। শোনো তাহলে। আজকে গোপাল আসবে? হ্যাঁ হ্যাঁ, কথা যখন দিয়েছে তখনও আসবেই। ওই তো মায়া আমার জন্য বসে আছে। শিশির আওয়াজ পেলাম, তার মানে গোপাল এসে গেছে। এক্ষুনি চলে যেতে হবে। নিজে দারোয়ান পাহারা দিচ্ছে। এই চিঠিটা নাও, আমি উত্তর কাল এসে নিয়ে যাব। একজন তোমার বাবার সঙ্গে দেখা করে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করবে। তুমি জানার জন্য চেষ্টা করো উনি কি বললেন। আচ্ছা, তোমাকে আর আটকাবো না, তুমি যাও। সাবধানে থেকো, সাবধানে। আরে গোপাল, এসো এসো এসো। আমি কিন্তু তোমার উপর খুব রাগ করে আছি। কেন বলো তো? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি তোমাকে কতদিন ধরে বলে আসছি যে নয়াপাড়ার 100 বিঘে জমিটা আমার তালুকের আওতায় আনো। তো তুমি বলেছিলে মহারাজকে বলে চাষ করবে, কিন্তু ভাই এখনো কোনো খবর তো পেলাম না। ও
ও হ্যাঁ হ্যাঁ, সেই জমিটা তো। আসলে এটা তো সামান্য একটা ব্যাপার যে মহারাজকে বলতেই ভুলে যাচ্ছি রোজ। আর তুমি চিন্তা করো না, এটার ব্যবস্থা আমি করে দেবো। আরে সেটা জানি, তাও বললাম, আরে তোমার আমার সম্পর্ক কি একদিনের? হ্যাঁ, তা সেই সম্পর্কটাই যাতে চিরদিনের হয় তার জন্যই তোমার কাছে আসা, বুঝলে? মানে তোমার কথাটা তো ঠিক ভালো করে বুঝতে পারলাম না ভাই। কি বলতে চাইছো সেটা যদি একটু পরিষ্কার করে বলো তাহলে খুব ভালো হয়। মানেটা খুব পরিষ্কার। শুনলাম গোপাল নামের একটি ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে চাইছে, কিন্তু তুমি তাতে রাজি নও। তুমি ঠিকই শুনেছো, এটা কি সম্ভব? মহারাজের কৃপা এই জমিদারিটা পেয়েছি, তাই আমি জমিদার। সেই জমিদার বংশে এমন একটি পাত্রের হাতে কি করে মেয়েকে তুলে দিই বলতো? হ্যাঁ, তোমার সঙ্গে আমিও একমত। আসলে গোপাল নামটা শুনে ভাবলাম আমি বা বাদ যাই কেন, এখনো তো বিয়ের বয়স পেরিয়ে যায়নি, কি বলো? হ্যাঁ তুমি মানে তুমি আমার মানে মেয়েকে বিয়ে করতে চাও? না মানে সেটা কি করে সম্ভব? ঘরে তোমার বউ আছে, তাকে তো আর ঘর থেকে বের করে দিতে পারবে না ভাই। আরে ও বড় মুখরা, যা খুশি তাই বলে রোজ আমায় অপমান করে। তা অনেক দিন ধরেই ভাবছি দেব মুখপুরীকে ঘরের বাইরে বার করে। ওকে নিয়ে তুমি চিন্তা করো না। হ্যাঁ, পাত্র হিসাবে গোপাল একটু বুড়ো, কিন্তু মহারাজের খাস লোক। গোপালের সঙ্গে মেয়ের বিয়ে হলে মহারাজের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা আদায় করা যাবে। না না, রাজি হয়ে যাই। আরে এ তো আমার পরম সৌভাগ্য। তোমার মতো জ্ঞানী বুদ্ধিমান জামাইকে তো যে কোনো লোকে আদর করে বরণ করে নিত। না না, আমার কোনো আপত্তি নেই। এবার তাহলে দিনক্ষণ ঠিক করা যাক। হ্যাঁ, তাহলে সেটার ব্যবস্থাই আগে করা যাক। আমি রাজসভার পণ্ডিতের সঙ্গে একটু আলাপ করে তোমায় জানাচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো। তুমি তাহলে কথা বলে নাও। হ্যাঁ, সেটাই বড় ভালো হবে। আমার মুখে নাকি গোবর লেপে দেবে? চোরের মায়ের বড় গলা। কাল নিজে গোপাল এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, বলে নাকি নিজের বউটাকে এবার ঘর থেকে বিদায় করে দেব। তা সেই বউ দাঁড়াবে কোথায় শুনি? ওই বুড়ো ভামটার সঙ্গে নাকি বিয়ে হবে আমাদের আদরের মায়ার। ছি 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 ছি, একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। বলি, আমার কথাটা কি কানে যাচ্ছে নাকি না শোনার ভান করে গালা সেজে আছো গো? উত্তর না দিলে কি সত্যি মিথ্যে হয়ে যায়? যায় না, তবে কষ্ট তো হয় গো। যাবার জায়গা সেই তো বাপের বাড়ি, দেখো সেখানে জায়গা পাও কিনা। এই ব্যাপার। তা ভালো কাজের জন্য একটু যদি কলঙ্ক গায়ে মাখতে হয় তাতে ক্ষতি কি? আর ঘটনাটা তো আর সত্য নয়, সত্য হলে দুঃখ পেতাম, এই আর কি। তবে আজ রাজসভায় কিন্তু অনেক টিকা টিপ্পনি শুনতে হবে, তা সহ্যও করতে হবে। কি পারবে তো? মহারাজ, টিকা টিপ্পনি জীবনে অনেক শুনেছি, এখন আর গায়ে লাগে না। নিজের কাজ নিজেই করে যাই। সেটাই ভালো। লোকে কি বললো আর না বললো সবকিছু শুনে চললে কাজ আর করা যাবে না গোপাল। তুমি বরং তোমার কাজ চালিয়ে যাও। যাও যাও, এবার রাজসভায় গিয়ে বসো, আমি আসছি। এই যে বিয়ের পর মাথায় টোপর দাওনি কেন হে? কাল তোমার বিয়ে, সবাই উলুধ্বনি দাও গো। নতুন বর বলে কথা, কেউ টিপচন্দন নিয়ে এসো। সে আপনি আমায় যা খুশি বলতে পারেন, আমার গায়ে কিচ্ছু লাগবে না। কেননা আমি জানি উপকার করার এর চাইতে বড় সুযোগ আর পাবো না। সুযোগ? না না, তুমি বুদ্ধিমানের মতোই সুযোগের সদ্ব্যবহার করেছো। এই তোমার মতো লোককেই মহারাজ মাথায় তুলে সবার মান একেবারে নিচে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনার মতো মন্ত্রী না পেলে কি মহারাজ রাজ্য চালাতে পারতেন? আপনি মহৎ মন্ত্রী মশাই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা বউটাকে কি জলে ডুবিয়ে মারলে নাকি? ঘরের বউ নিয়ে কথা বলাটা খুব কুরুচির পরিচায়ক মন্ত্রী মশাই। ঘরে বউ থাকতেও আর একটা বউ এনে ঘরে তোলাটা বুঝি খুব রুচির পরিচয়? কি এমন কথা হচ্ছে যা শুনে মনে হচ্ছে এখানে মল্লযুদ্ধের আয়োজন করা হয়েছে? মহারাজ, আজ বাদে কাল গোপালের বিয়ে, আমরা একটু আনন্দ করতে পারবো না? গোপালের বিয়ের দিন মজা আনন্দ সবই হবে। আমি নিজে সেখানে উপস্থিত থাকব, নতুন দম্পতিকে আশীর্বাদও করব। আপনি এই অবৈধ বিয়েতে উপস্থিত থাকবেন? শুধু থাকবই না, আমার ইচ্ছে এই সভার সবাই আমার মতো সেখানে গিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানাক।
জানি, সব জানি মা। আমারও তো বুকটা ভেঙে যাচ্ছে। না মাসি না, আমি এইভাবে ছাতনা তলায় যাব, দেখি ওই বুড়োটা কি করে। না 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 না, এভাবে যাওয়া যায় নাকি? আমি নিজের হাতে সাজিয়ে দিচ্ছি তোকে। গিনি, আমার যত পাঞ্জাবি আছে সব নিয়ে এসো তো। নতুন বরকে তো গোপাল সাজাতে হবে। তুই এত রোগা কেন রে গোপাল? আমার মতো মোটা হতে পারলি না, আবার আমি সেজে বিয়ে করতে যাচ্ছিস? না মানে এই গরমে এতগুলো পাঞ্জাবি পরলে তো সেদ্ধ হয়ে যাব। হলে হবি, তোর হবু শ্বশুরের সুবিধে হবে তোকে চিবিয়ে খেতে, সেদ্ধ মাংস খেতে অসুবিধে হবে না। এই সোনার টুকরো ছেলেটাকে কে খাবে? হ্যাঁ, মুখে নুড়ো জেলে দেবো না? হ্যাঁ, আরে আগে মোটা মোটা পাঞ্জাবি আনো তো, ছেলেটাকে মোটা বানাই। চুল নিয়ে সমস্যা নেই, খবরদার গোপাল, কারো কথাতেই টোপর খুলবি না। আমাকে আর সাজিও না মাসি, সাজিও না, আমার সর্ব অঙ্গ চলে যাচ্ছে। হ্যাঁ গো মাসি, আমার গোপালের কোনো খবর পেলে? তাকে দেখেছো? সে কি আর এখানে আছে? হয়তো কোথাও চলে গেছে। কি করবে এখানে থেকে? তোর বিয়ে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও কথা বলো না মাসি, আমার যে বুক ফেটে যাচ্ছে তার জন্য, বললো না। এখন এসব কথা ভাবতে নেই। বিয়ে এসে যার সঙ্গেই হোক, সেটা শুভ হয় যাতে, তার জন্য প্রার্থনা করো। খারাপ কথা একদম ভাবতে হয় না। শোন বাবা গোপাল, এবার আমাকে কিন্তু এখান থেকে যেতে হবে, নইলে ধরা পড়ে যাব। এই সুন্দরী মেয়েটাকে নিয়ে যাবে একটা বুনো মোষ, ভাবতেই ঘেন্না লাগছে গো। তাই তো মরে যেতে চাইছিলাম, তুমি তো মানা করলে। আচ্ছা মাসি, শেষ মুহূর্তে যদি আমার গোপাল এসে ছাতনা তলে দাঁড়ায় তবে কি হবে? আমি কিন্তু গোপালের গলাতেই মালা দেব, ওই বুড়োটার গলায় নয় মাসি, নয়। এবার কিন্তু যেতে হবে। বর বোধহয় এসে গেল, উলুধ্বনি শোনা যাচ্ছে। ভোর কলি, এটাও দেখে যেতে হলো। গোপাল তার মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলবে। হায় ভগবান, এও দেখতে হলো। দেখার অনেক কিছুই বাকি আছে। দেখে যাও মন্ত্রী, কথা বলো না। বর এসে গেছে, এবার বউকে আনো গো, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। গোপাল বাঁদরটার গলায় হীরের মালা, বেটার ভাগ্য আছে। কেন, তোমার হিংসে হচ্ছে নাকি? না, হিংসে হবে কেন? শুধু ভাবছি মহারাজের কি কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, এটাই খুব আশ্চর্যের ব্যাপার। হচ্ছে না এই কথাটা তোমায় কে বললো? আমি কিন্তু খুব উত্তেজিত হয়ে আছি। কি এটা কি করে সম্ভব? এ তো গোপাল ভাঁড় নয়, এ যে সেই গোপাল মায়া যাকে ভালোবাসে। অসম্ভব, অসম্ভব ব্যাপার। কিছু একটা চালাকি হয়েছে। ভগবান যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। গোপাল, তাড়াতাড়ি এই সিঁদুর মায়ার সিঁথিতে পরিয়ে দাও। মহারাজ,
মহারাজ গোপাল আমাকে ধোকা দিয়েছে, সেই ছেলেটাকে বর্ষা দিয়ে এনেছে। এর একটা বিধান আপনি করুন মহারাজ, এর একটা বিধান আপনি করুন। আর তো কিছুই করার নেই আদিত্যনাথ, মালা বদল সিঁদুরদান সবই হয়ে গেছে। এখন তো আর অস্বীকার করা যাবে না, শাস্ত্র অনুযায়ী মায়ার বিয়ে হয়ে গেছে, আর ওই ছেলেটি এখন তোমার জামাই হয়ে গেছে। আমি কোনো অন্যায় করিনি মহারাজ। মেয়ের ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে না দিয়ে আদিত্যনাথ আমার সঙ্গে ওর বিয়ে ঠিক করে ফেলেছিল। কেন জানেন? নয়াগ্রামের সেই 100 বিঘা জমির তালুকদারিটা আমি পাইয়ে দেব বলে। তাই সোজা আঙুলে ঘি যখন উঠবেই না, তখন আমার আঙুল বেঁকাতেই হলো। কিন্তু তুমি তো আদিত্যের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলে, সেটা অন্যায় নয়? মোটেই অন্যায় নয়। মহৎ কাজের জন্য একটা দুটো মিথ্যে কথা বলা মোটেই অন্যায় নয়। যাই হোক আদিত্যনাথ, তোমার জামাইকে শুনেছি শিক্ষিত, তাই তাকে আমার হিসেব রক্ষক হিসেবে আমি নিয়োগ করলাম। এই আদিত্য, এবার আর বংশ পরিচয় নিয়ে নিশ্চয়ই আপত্তি করবে না? না মানে আপনার কাছে থাকলে আমার আর কি আপত্তি থাকতে পারে। গোপাল, নিজের গায়ে কলঙ্কের দাগ নিয়ে তুমি একটা মেয়ের জীবনে সুখ এনে দিয়েছ। এর থেকে মহৎ কাজ আর কি বা হতে পারে? এবার নবদম্পতিকে আমি আশীর্বাদ করব। কি বুদ্ধি গো তোমার, হ্যাঁ? কিভাবে সবাইকে ঘোল খাইয়ে কাজটা হাসিল করলে, হ্যাঁ? আর কত গালাগাল আমায় সহ্য করতে হলো সেটা তো বললে না গিন্নি। থাক সে কথা। এই শুনছো, আমার না খুব বিয়ে করতে ইচ্ছে করছে গো। আজ দেবে গো আমার গলায় একটা মালা পরিয়ে। মালা পাবো কোত্থেকে? এই তো আমি তো বানিয়ে রেখেছি গো। আর কোনো ফুল পেলাম না, তাই জবা ফুল দিয়েই গেঁথেছি গো। দেবে গো আমায় পরিয়ে। এমনিতেই তো তুমি মা রণচণ্ডী, গলায় পরায় সেই সাহস নেই, বরঞ্চ পায়ে দিতে পারি গিন্নি। এই তোমার বুদ্ধি শুদ্ধি কি একেবারে গেছে, হ্যাঁ? বউয়ের পায়ে ফুল দাও না, দাও না গলায় পরিয়ে, দাও দাও।